নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে তথ্য বা আপডেট রয়েছে, আজকে রাতের দিকে ঘূর্ণিঝড়টি তৈরি হবে এবং সেটি তামিলনাড়ুর দিকে আছড়ে পড়বে, কিছুটা শ্রীলঙ্কার দিকে যেতে পারে। তবে বাংলার দিকে কি প্রভাব আসতে পারে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কতটা রয়েছে, সমস্ত কিছু এই ভিডিও থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আবহাওয়া দপ্তর কি বলছেন। এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে, অবশ্যই ঘূর্ণিঝড় আসছে, তবে ঘূর্ণিঝড়ের গতিবেগ 85 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চটা হতে পারে, এটাই রয়েছে তথ্য। এবং আস্তে আস্তে সেটি এগিয়ে আসছে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে। যেটুকু আপডেট রয়েছে, আজকে ঘূর্ণিঝড়টি তৈরি হবে এবং আগামী 2 দিনের মধ্যে সেটি আছড়ে পড়তে পারে তামিলনাড়ু সংলগ্ন বা উপকূলে, এমনটা আপডেট এখনো পর্যন্ত রয়েছে। যার জন্য তামিলনাড়ুতে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা স্বাভাবিকভাবে রয়েছে। এছাড়া শ্রীলঙ্কার দিকেও তার বেশ কিছুটা প্রভাব থাকছে। সুতরাং যে ঘূর্ণিঝড়টি আসছে সেটি দক্ষিণ ভারতেই তার প্রভাবটা সব থেকে বেশি বিস্তার লাভ করবে। পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো প্রভাব না থাকলেও বলা হয়েছে যে 2 বা 3টি জেলাতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। 29 তারিখ আগে জানিয়েছিলেন আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে তারা বলছেন 30 তারিখ নভেম্বর মাসে এবং ডিসেম্বরের 1 তারিখ, এই 2 দিন হালকা থেকে 2-1 জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, এই জায়গাতে তারা যেন কেউ মাছ ধরতে যাবেন না 30 নভেম্বর তারিখ পর্যন্ত। এবার আমরা প্রথমেই দেখে নেব ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন। সমস্ত কিছুই আপনাদের সংক্ষিপ্ত আকারে দেখাবো এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ফিরে আসব আবার এবং দেখাবো বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে এবং তারা যেটা বলতে চাইছেন, এই মুহূর্তে সেটি ডিপ ডিপ্রেশনের আকারে রয়েছে, অর্থাৎ যে অতি গভীর নিম্নচাপ, যেটা আমরা বাংলায় বলে থাকি। এবং তারা বলতে চাইছেন যে এটা আরও শক্তি বাড়াবে এবং আজকে রাতের দিকে একটি ঘূর্ণিঝড়ের আকার নেবে, এটা তাদের বক্তব্য রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা আগে ছিল, আপডেটে কোনোরূপ পরিবর্তন হয়নি এবং এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, এরকম একটা সম্ভাবনা আজকে রয়েছে। সঙ্গে বলা হয়েছে আরও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রয়েছে, এছাড়াও রয়েছে কেরল, কর্ণাটক এদিকে। তবে সেরকম একটা সম্ভাবনা রয়েছে 28 থেকে 30 তারিখের মধ্যে। সুতরাং 28 থেকে 30 তারিখও যে প্রচণ্ড বৃষ্টিপাত হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানেও সেই একই কথা মোটামুটি বলা হয়েছে। ওয়েদার সিস্টেম বলতে তারা যেটা বলতে চাইছেন যে ডিপ ডিপ্রেশনের আকারে রয়েছে। প্রথমেই যেটা আপনাদের দেখিয়েছি, বিরাট যে কিছু এখানে বলা হয়েছে তা নয়। সঙ্গে বলা হয়েছে এই মুহূর্তে 470 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে সিস্টেমটি, অর্থাৎ অতি গভীর নিম্নচাপটি পুদুচেরি থেকে 550 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে চেন্নাই থেকে। এটাই রয়েছে আপডেট এবং তারা বলতে চাইছেন এটা আরও শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিমের পথ ধরেই এগিয়ে আসবে এবং ঘূর্ণিঝড়ের আকার নেবে পরবর্তী 12 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকে রাতের মধ্যে, যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি। এবং সঙ্গে সঙ্গে এটাও তারা আপডেট দিচ্ছেন, সেটা উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে তামিলনাড়ু এবং কিছুটা শ্রীলঙ্কার দিকে আঘাত হানতে পারে পরবর্তী 2 দিনে একটি ঘূর্ণিঝড় হিসাবে। এটাই রয়েছে মূলত আপডেট। বিরাট কিছু আপডেটে পরিবর্তন নেই, বাংলার দিকে আসার কোনো খবর নেই, এটা খুবই ভালো খবর। তবে যেখানে যাচ্ছে সেখানে খবর কিন্তু খুবই খারাপ, সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগটা কিন্তু থাকতে চলেছে। এই পর্যন্ত ঘূর্ণিঝড়ের একটা সংক্ষিপ্ত আপডেট আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলাম। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি বৃষ্টি হবে 28 এবং 29 তারিখে, আগামীকাল, আগামী পরশু। 30-31 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে সেরকম কোনো বৃষ্টি আপাতত আগামী দিনগুলোতে থাকছে না। আসাম, মেঘালয় সেরকম কোনো বৃষ্টি নেই। 29 তারিখে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এখানে যা খবর রয়েছে, এখানে 29 এবং 30 তারিখে ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টি হতে পারে, স্ক্যাটার্ড রেন। অন্যান্য দিনগুলোতে 2-1 জায়গায় খুবই হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আজকে 2-1 জায়গায় বৃষ্টির কথা ছিল, আগামী দিনগুলোতে 4 বা 5 দিনে কোনোরূপ বৃষ্টির কথা বলা হয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান সহ যে 15টি জেলা রয়েছে, সেই 15 জেলাতে আপাতত বৃষ্টির খবর রয়েছে খুব হালকাভাবে, সেটা 30 তারিখ এবং ডিসেম্বরের 1 তারিখ।
চব্বিশ পরগনা মেদিনীপুরে হবে। অন্যান্য জেলাগুলোতে মেঘলা আকাশ থাকলেও সেরকম কোনো বৃষ্টির খবর নেই। উড়িষ্যার দিকে বৃষ্টির খবর রয়েছে আগামীকাল, আগামী পরশু এবং পরবর্তী দিনে খুব হালকা হালকা হতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা যেটা, দুর্যোগের পূর্বাভাস আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এই সমস্ত জায়গার দিকে প্রবল একটা বৃষ্টির দুর্যোগ চলবে। আগামীকালের যে আপডেট হচ্ছে দেখতে পাচ্ছেন, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, প্রচণ্ড বৃষ্টি চলবে, সঙ্গে দমকা ঝড় বইতে পারে প্রায় 85 কিলোমিটার প্রতি ঘন্টায়। আগামীকালের দিকে এমন খবর রয়েছে আগামীকাল রাতের পর থেকে একটু কমতে পারে, তবে পরবর্তী ক্ষেত্রে আবার বাতাসের গতি বাড়তে পারে। মোটামুটি 85 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ মোটে ঝড়ের সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হয়েছে উত্তর ভারতের রাজ্যগুলো দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা আগামীকাল, আগামী পরশু এবং আগামী পরশুর পরবর্তী দিনেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো বিশেষ করে অন্ধ্রপ্রদেশ রয়েছে, তেলেঙ্গানা, রায়লসীমা, তামিলনাড়ু। পরবর্তী দিন যে আপডেট রয়েছে বিশেষ করে ডিসেম্বরের 1 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে। এবার বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন। সিস্টেমটি কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে তামিলনাড়ুর দিকে, কিছুটা শ্রীলঙ্কার দিকে, বাংলার দিকে সেরকম কোনো বৃষ্টির খবর আগামীকাল 28 তারিখে নেই। তাই চাষি বন্ধুরা অবশ্যই অবগত রয়েছেন যে 28 তারিখে কোনোরূপ বৃষ্টির খবর নেই। তবে 28 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের চট্টগ্রামের দিকে হালকা হালকা, ভারতবর্ষের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এদিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে 29-30 তারিখ এই দুটো দিন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো রয়েছে এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে এমনটা তথ্য, এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকেও সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এটা হতে পারে মূলত 29 এবং 30 তারিখে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে 29 তারিখে একেবারে উপকূলবর্তী কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি আসতে পারে, যেমন ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গার দিকে দু এক জায়গা হালকা মাঝারি। খুলনা, বরিশাল, চট্টগ্রামেও হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য যে সমস্ত ভেতরের জেলাগুলো রয়েছে যেমন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এদিকে কোনোরূপ বৃষ্টির খবর নেই। ঝাড়খণ্ডে কোনোরূপ বৃষ্টির খবর নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোনোরূপ বৃষ্টির খবর নেই। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকে কোনোরূপ বৃষ্টির খবর নেই। তবে মেঘলা মেঘলা আকাশ থাকবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এই নিম্নচাপের জন্য মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু সেরকম বৃষ্টির খবর নেই। 30 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে উপকূলবর্তী জায়গা যেমন দীঘা, মন্দারমণি, সুন্দরবন, হলদিবাড়ি, কন্টাই, হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। এছাড়া কুমিরমারি, ঝাড়খালি, সঙ্গে রয়েছে ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে রয়েছে শ্যামনগর, ভোলা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এটা রয়েছে মূলত 1 তারিখ পর্যন্ত আপডেট। 2 তারিখ থেকে আর কোথাও বৃষ্টি হবে না। যেটুকু বৃষ্টি তাই বুঝতে পারলেন যে একেবারে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেই বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ। 29 তারিখে এমনটা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনার দিকে। 30 তারিখে মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে এবং 1 তারিখের দিকেও সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মেঘলা মেঘলা আকাশ থাকার অবশ্যই সম্ভাবনা থাকছে। আমরা দেখে নেবার চেষ্টা করব যে কীরকম আবহাওয়া থাকতে পারে আগামীকাল। দেখতে পাচ্ছেন আগামীকালে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, যার ফলে তাপমাত্রা একটু বাড়তে পারে। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, ঠান্ডার অবস্থান একটু কমবে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ ঝাড়খণ্ডের জায়গাগুলোতে। দক্ষিণ বাংলাদেশেও মেঘলা মেঘলা আকাশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও এই ঘূর্ণিঝড়ের জন্য মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত রয়েছে এবং উড়িষ্যার দিকেও মেঘলা মেঘলা আকাশ থাকবে। এটাই রয়েছে মূলত আগামীকালের পূর্বাভাস। তাই আগামীকালের রাত থেকে মূলত তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা থাকছে, যদিও সকালের দিকে ঠিকই থাকছে ঠান্ডা অবস্থাটা। 30 তারিখ, 29 তারিখ এই দুটো দিন তাপমাত্রা আরেকটু বাড়তে পারে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, দক্ষিণ বাংলাদেশে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা। বাংলাদেশের ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা এখানে তাপমাত্রা একটু বাড়বে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে মানে ঠান্ডার অবস্থানটা একটু কমতে পারে। সুতরাং এক কথায় বলতে গেলে ঘূর্ণিঝড়ের জন্য ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশ, পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে নেই। তবে 29 তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, 2-1 জায়গা হালকা মাঝারি, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 24 পরগনা, মেদিনীপুর। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম,
ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোতে একটা সম্ভাবনার ক্ষেত্র দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আঘাত হানছে তামিলনাড়ুর দিকে এবং সংলগ্ন কিছুটা শ্রীলঙ্কার দিকে। পরবর্তী ক্ষেত্রে এই আপডেটে কতটা পরিবর্তন আসতে পারে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।